প্রিপোজিশনের এই প্রশ্নটা বহুবার আসছে, অনেকবার আসছে এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায়, বিশেষ থেকে শুরু করে বিভিন্ন নিয়োগ পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা, প্রবাসক নিবন্ধন পরীক্ষায় অনেকবার আসছে। দ্য রিচ শুড নট লুক ডাউন ড্যাশ দ্য পোর। দ্য রিচ শুড নট লুক ডাউন ড্যাশ দ্য পোর। এই গ্যাপে আমাদের কি হবে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ধনী লোকদের গরিবদের ঘৃণা করা উচিত না। লুক ডাউন, এখানে কি অ্যাড করলে আমাদের ঘৃণা আসবে? যেমন এখানে আছে ফর আছে, আপন আছে, ফরওয়ার্ড টু আছে, লুক অ্যাট আছে। লুক অ্যাট অর্থ তাকানো, দেখা। লুক ফর কাউকে বা কোনো কিছু খোঁজা। লুক ফরওয়ার্ড টু অপেক্ষা করা। লুক ফরওয়ার্ড টু অপেক্ষা করা। এরকম আরও অনেক আছে। লুক আপন ঘৃণা করা, লুক আপ শব্দ খোঁজা, অর্থাৎ ডিকশনারিতে শব্দ খোঁজা। লুক ইনটু তদন্ত করা। তাহলে লুক ফর কোনো কিছু খোঁজা বা কাউকে খোঁজা, লুক ফরওয়ার্ড টু অপেক্ষা করা, লুক অ্যাট তাকানো দেখা, লুক ডাউন আপন ঘৃণা করা। তাহলে আমাদের হবে আপন। দ্য রিচ শুড নট লুক ডাউন আপন। ধনীদের উচিত গরিবদেরকে ঘৃণা না করা। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে দ্য প্যান ইজ ইনফেরিয়র ড্যাশ ইউর পেন। এখানে দেন আছে, দ্যাট আছে, টু আছে, ফ্রম আছে। আমরা জানি, এর আগেও বলা হয়েছিল অনেকবার, ইনফেরিয়র থাকলে টু বসে। আমি আবারও নিচে কিছু টু যুক্ত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিখে দিলাম। এগুলো মনে রাখবে, এগুলো কিন্তু বারবার আসছে, বিভিন্ন পরীক্ষায় আসছে। যেগুলো লেখা হয়েছে প্রত্যেকটাই কোনো না কোনো পরীক্ষায় আসছে। তাহলে নো টু, নোর পরে টু হয়, এন্ট্রাস্ট এর পরে টু হয়, সিনিয়র টু, জুনিয়র টু, সুপারিয়র টু, আল্টেরিয়র টু, পোস্টেরিয়র টু, অ্যাল্টারনেটিভ টু, ইন্টেরিয়র টু, হার্মফুল টু, ইনজুরিয়াস টু, প্রিফার টু। এগুলা প্রত্যেকটার পরই টু আসে এবং এগুলাতে অনেকবার প্রশ্ন আসছে, অনেকবার।